ঘূর্ণিঝড়ের বিষয়ে জানাতে পটুয়াখালীর খেপুপাড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, সবচেয়ে বেশি আসলে তাণ্ডব চালিয়েছে খেপুপাড়ার উপর দিয়ে যখন ঘূর্ণিঝড়টি অতিবাহিত হয়েছে। জানতে চাই যে এর পরে স্থল নিম্নচাপে পরিণত হওয়ার পরে কি প্রভাব, কতটুকু ক্ষতি হয়েছে, কি ক্ষয়ক্ষতি হয়েছে, কি দেখেছেন আপনি স্বচক্ষে? আমরা আসলে বেশ কয়েকটি জায়গায় গিয়েছিলাম। নীলগঞ্জ ইউনিয়নের তাহিরপুর, লস্করপুর, দৌলতপুর সহ হাজিপাড়া সহ বেশ কিছু গ্রামে গিয়েছিলাম এবং সেখানে দেখেছি যে কারো ঘরের টিনের চালা উড়ে গিয়েছে, ফসলের যে মাছের ঘের ছিল সে মাছ ভেসে গিয়েছে পুকুর থেকে, এবং এর বাইরে বেশ কয়েকটি ঘরে দেখেছি আমরা ঘরের উপর বড় বড় গাছ পড়েছে। সবচেয়ে বড় ক্ষতি যেটি হয়েছে সেটি হচ্ছে যে হাজিপাড়া থেকে কলাপাড়া পর্যন্ত ২৬ কিলোমিটার আন্ধার মানিকের পাশ ধরে তীর ধরে যে বেড়িবাঁধ, সেই বেড়িবাঁধের বেশ কয়েকটি স্থান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটি দিয়েই মূলত গইয়াতলা নামক স্থান থেকে সেই বেড়িবাঁধ ভেঙে সেখানে লোকালয়ে পানি প্রবেশ করছে এবং এই গ্রামগুলোর সব মানুষই আছে পানিবন্দী। এর বাইরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। পাশাপাশি কৃষি সম্প্রসারণ দপ্তরের পক্ষ থেকেও এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। তার কারণ হিসেবে তারা যেটি বলছেন যে আপনি জানেন যে গেল ৪৮ ঘন্টারও কম বেশি সময় ধরে এই এলাকাটি এখনো বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। বেশ কিছু মোবাইল অপারেটর তাদের যে নেটওয়ার্কিং কার্যক্রম সেটি আসলে দুর্বল হয়ে পড়েছে এবং এর বাইরে যেহেতু বিদ্যুৎ বিচ্ছিন্ন, পাশাপাশি মোবাইলও আসলে কারোর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। আপনি জানেন পটুয়াখালীতে রাঙাবালি একটি দুর্গম এলাকা। এর বাইরে আমরা যেই খাপড়াভাঙা নদীর কথা বললাম, তারপরে আন্ধারমানিক নদীর কথা বললাম, সোনাতলা নদীর কথা বললাম, সেই নদীগুলোর পানি স্বাভাবিক সময়ের চেয়ে ৫ থেকে ৭ ফুট বেশি উচ্চতায় প্রবাহিত হচ্ছে। অর্থাৎ গ্রামবাসীরা যেটি বলছেন যে জোয়ারেও আসলে পানির চাপ কিংবা পানি এত উচ্চতায় প্রবাহিত হয় না, যেটি এই ঘূর্ণিঝড়ের কারণে সেটি প্রবাহিত হয়েছে। এবং সেখানে আমরা দেখেছি যে পাশে বিশেষ করে নদীর তীরবর্তী যাদের বসতবাড়ি তারা ওখানকার মুজিব কিল্লা আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছেন, যার কারণেই মূলত আসলে প্রাণহানির যে ঘটনাটি কিংবা ক্ষয়ক্ষতির করে মানুষের প্রাণহানি কম হয়েছে। এখন পর্যন্ত পটুয়াখালীতে আমরা ৩ জনের মৃত্যুর খবর পেয়েছি। তবে বাকি আসলে মোবাইল সচল হলে, বিদ্যুৎ সংযোগ যদি পুনরায় স্থাপন করা হয়, সেক্ষেত্রে হয়তো বা কোথায় কি ঘটেছে কি বিষয় জানতে চাই। আপনি যে বেড়িবাঁধটির কথা বলছিলেন যেটি ভেঙে গিয়েছে, এর ফলে আসলে কি পরিমাণ মানুষ পানিবন্দী হয়েছে? কোন রকম সরকারি সহযোগিতা কি তারা পাচ্ছেন? ত্রাণ তৎপরতা কোন ধরনের কার্যক্রম কি আপনি দেখেছেন? দেখুন, একটা ইউনিয়নের কথা যদি আমরা বলি তাহলে নীলগঞ্জের সে এলাকার লস্করপুর, হাজিপাড়া, তাহিরপুর সহ অন্তত ৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে, এরকম চিত্র আমরা সচক্ষে দেখেছি। এর বাইরে এই উপজেলার মৃজাগঞ্জ রয়েছে এই জেলার, আর সেখানেও বেশ কয়েকটি গ্রাম শ্রীমন্ত নদী, পায়রা নদী উপচে আসলে লোকালয়ে পানি প্রবেশ করেছে এবং সেই পানি এখনো শুকিয়ে, অর্থাৎ নিচে বা সেই পানি এখনো নামেনি, সেই এলাকার মানুষও পানিবন্দী হচ্ছে। তো আমরা দুপুর নাগাদ যখন গিয়েছি বিভিন্ন জায়গায়, তখন দেখেছি তাদের দুপুরের খাবার, অর্থাৎ দুপুরের রান্না অনেক বাসায় হয়নি, শুধুমাত্র এই ঝড়ের কারণে। আলামিন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে বেশি তথ্য দেওয়ার জন্য।